আর এখনকার যেসব মানুষজন হইছে দাওয়াত খাবার আসে 1000 টাকার খাওয়া খায়া 200 টাকা দিয়ে লেহা দিয়ে চলে যায়। এখানে কি দিতে হবে টাকা কালেকশন নাকি? তাহলে আমরা তো একখানা বিয়ে করি পারলাম না, বুঝলামই না ঘটনা। আর কত লিখবেন কেবে করে আসে ফকাট করে বসে বলেন কিসের টাকা? কিসের টাকা দিবি যাবি? এখনকার পোলাপান দানি লঙ্গার চেয়ে ধার বেশি। আর তুই টাকা টাকা করতেছিস কিসির টাকা রে? আরে আমার মুসলমানি 1948 সাল থেকে দাদা বিয়ের দাঁত ফাও খায় আসতেছে, যাই কুমের 5-6 হাজার টাকা সমান। তুই খাতা বাইকে দেখ তোর 5,000-6,000 টাকা কিনা দিতে দেখ আগে। তুমি কয়টা দিবে সেই কথা কও, লেহে ফেলাই। টোপর মাথায় দিয়ে মিছাক করবে বিয়ে, ওরে টোপর মাথায় দিয়ে মিছাক করবে বিয়ে। বিয়ে তো ঠিক হয়ে গেল, টাকা পয়সাও তো মেলা খরচ করা লাগবে। জাগারে দাওয়াত দেবো, ওরা তো দাওয়াত খাবার আসবি। আর এখনকার যেসব মানুষজন হইছে দাওয়াত খাবার আসে 1000 টাকার খাওয়া খায়া 200 টাকা দিয়ে লেহা দিয়ে চলে যায়। এই সিস্টেম আর করবো না। আমার বিয়েতে জাগারে দাওয়াত দেবো, তাগার কাছ থেকে অগ্রিম টাকা উঠিল লাগবি। না নি আমি টাকা পয়সা কনে পাবো, খরচ করবো কি দিয়ে? 2 লাখ খরচ করবো, 6 লাখ উঠিবো, 4 লাখ আমার লাভ। আমি কি অত পাগল হইছি 2 লাখ খরচ করবো তোমরা খায়া দেয়া চলিয়ে যাবে? অত পাগল এই মিশাক না। 4 লাখ টাকা লাভ হবে আর 2 লাখ টাকা যে খরচ করব ওই টাকা দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভাজলাম, উইগের টাকা দিয়ে উইগের খাওয়া দিলাম, মাঝখান দিয়ে আমার বিয়ের অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল, 4 লাখ টাকা লাভ হলো। কি সুন্দর মজা। যাই যাদের দাওয়াত দেবো 500 টাকা যারা দেবে তাদের কাছে 1000 টাকা নেওয়ার চিন্তা ভাবনা করবো, তাহলেই তো আমার ব্যবসাটা ভালো হলো। যাই দেখি টাকাটা কালেকশন করি। টোপর মাথায় দিয়ে ওরে মিছাক করবে বিয়ে, টোপর মাথায় দিয়ে ওরে মিছাক করবে বিয়ে। টাকাগুলো নিয়ে চলে আয়, খাতায় তোরা নাম লেখা দে, বিয়ের অগ্রিম কালেকশন চলছে। কি জানে মধু লাগরে, মধু দে টাকা দে। এ মিশাক ভাই, কিসির টাকা? মুর্শিদে মিলাদ আছে সেই কালেকশন করতেছ নাকি? দেখি মাংলা খাওয়া পাইছো, জান মাংলা খাওয়াবো, সবজি ডুবে খাও। আর আমার যেটা ফেনা দেখি মনে হচ্ছে যে আমি মিলাদে ঠাউ যাচ্ছি, মাথায় টোপর, পরনে পাঞ্জাবি। আমি হলো আমার বিয়ের টাকা কালেকশন করতেছি। আমার যে বিয়ে, তোর যে দাওয়া দেবো না, তুই কি মাংলা খাওয়া পাইছিস? সবজি ডুবে খায়াটা চলে আসবে, তুই তো খাতায় নাম লেখা যান না। আর ওই টেবিল ফেলাইলে ওটা ভালো দেখা যায় না, মানসি খারাপ মনে করে। সেই জন্য অগ্রিম টাকা উঠেছি। আগের বেতন ভালো, তা পরের বেতন ভালো না। বেকাল মেলা হয়েছে, তাড়াতাড়ি টাকা দে, খাতায় লেখা দে, পয়সা দিবি ক। শালার বুঝলামই না। এ মিশাক ভাই, তুমি তো একখান বি করিস, এখানে কি দিতে হবে টাকা কালেকশন নাকি? তাহলে আমরা তো একখানা বি করি পারলাম না, বুঝলামই না ঘটনা। এবার জয় বেশি ফালতু কথা কইস না। একখান করি আর 10 খান করি, তাতে তোর কি? তোর আমি দাওয়াত দিচ্ছি, তুই দাওয়াত খায় আসবি, টাকা লেখা দিবি, কয়টা দিবি সেই কথা ক, তাড়াতাড়ি লেখা দে। এত পেশাল করার তো সময় নাই তোর হাতে। আমার আরো মেলা জায়গা যাওয়া লাগবি, মেলা কালেকশন করা লাগবি। এ মিশাক ভাই, সমস্যা নাই আমার আছেও। তোমরা যে এটা 2-4-5টা করে বিয়ে করো, প্রতিবার যে আমার করে দাওয়াত দাও, তোমার করে 10 মিনিট করে দাওয়াত খাতে খাতে আমার তো বাটি থাকে না, বুঝো নাই? আর এদিকে আমার করে একখান বি হয় না। তোর বাটি আউট হয়ে গেবে রে। তুই তো খয়রাত খাও পাটি, বিয়ে মুসলমান কি সে কয়বার দাওয়াত দিছি, গুগলে সার্চ দিও, খাতায় তোর নাম পেলাম না, তুই হলো ফ্রি খাওয়ালো, তোর আবার বাটি আউট হয় কিভাবে রে? সেই জন্যই অগ্রিম কালেকশনে নামছি, যাতে টাকা কেউ মারি না খাইতে পারে। আর অনেকেই আছে লজ্জায় টেবিলি নাম লেখাই না, সেই জন্য আমি নিজেই নামিয়ে পড়ছি যাতে টাকাটা কালেকশন হয়। ঠিকই কইছো, এরকম মেলা শেষরা মানুষ আছে, ও টাকা মাহা না দি ওই এটা কলম এটা মগ টক দিয়ে দাওয়াত খাওয়া চলে আসে। তো সে যাই হোক টাকা দেই, কিন্তু তোমার বিয়ে ঠিক হলো কার সাথে সেটা তো কইলে না। আরে পাগল, ওই যে উত্তরপাড়া চাচা আছে না, ওই চাচার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও চাচার মিয়া, ও তো সেদিন রাতে যে মাস্টারের সাথে ধরা খাইলো। ফালতু কথা বলিস না, মেয়ে যার হাতে ধরা খাইছে যৌতুক 5 লাখ। শালার এমন কপাল নিয়ে জন্ম নিছি, এই রম্মি আমরা ফ্রিতেও পাইছি, আর তোমার করে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে। যাই হোক মিশাক ভাই, ওই কয়টা হলে হানি লাগবে? আরে পাগল, ধরা বাঁধার কোনো নিয়ম নাই। তুই কয় টাকা দিবি, যে কয়টা দিবি ওই কয়টা অনুযায়ী খাওয়ার প্যাকেজ পাবি। ও বুঝছি, এ দেখতেছি আধুনিক নিয়ম। ও ভাই আমি চিকন চাকন মানুষ, মুহে রুচি টুচি নাই। ও তুমি 200 টাকা লেখো। যে শরীর দেখেছি, খাওয়ার সময় তো গরুর গোস্ত পালি ভরে 4-5 প্লেট বসা দিবে না, আবার কোথায় তো খাইবের পানি মুহি রুচি নাই। তুই টাকা বাড়া দে, 10 টাকা দিয়ে ভিটামিন বড়ি কিনে দেবো না, খায়া দেখে নে স্বাস্থ্য মতো ভালো হয়ে যাবে না, 4-5 প্লেট খাই হইবে না। এ মিশাক ভাই, আমার তো মুহের রুচিরও দরকার নাই, ভিটামিন খাওয়ারও দরকার নাই। তুমি 200 টাকার মধ্যে প্যাকেজ করো তো, এইটা হয় সেটাই দেখায় আসবো, আর না হয় না যাবো। আচ্ছা
কি করা যাবি, তুই হলো ফ্রি খাওয়া মানুষ, জায়গায় জায়গায় খালি মাংলা করে আছে, সেইটা খুঁজে বেড়াস। তোর পক্ষে তো এর বেশি আর দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, দে 200 টাকাই দে। মধু ভাই 200 টাকা, সাদা ভাত, সাথে 1 চামচি পাতলা ডাউল, আর হচ্ছে একটু আলু ভর্তা, এর বেশি কিছু না। এ বিশাখ ভাই, তোমার বিতে তো গোস্তই নাই, এ বি তো খাওয়াই ঠিক না। আর যাও, যেহেতু দাওয়াত দিলে দাওয়াতটা রক্ষা করা হলো, কেন শূন্য, যাও নিয়ে যাও। 200 টাকা আমার গরুর গোস্ত, 500 টাকার প্যাকেজ তোমার 200 টাকাই করে দিলাম। আর ই করিস, সময় মতো ফোন দিয়ে পাওয়া যাবে না, দাওয়াত খেতে চলে যায়। তোর ভাবি কিন্তু চেহারা ভালো আছে। আর খবরদার, তোর যেহেতু বিয়ে নেওয়া নেই, নজর টজর দিস না আবার। তাড়াতাড়ি যাওয়া লাগবি, আর কত জায়গা কালেকশন করা লাগবি, বাড়ি কোনে। শালার কোন দেশে বসবাস করি, ও তুই খান বিয়ে করে তাও যৌতুক নি, আর আমার ঘরে ফিরি ফিরি বিয়ে হয় না। হে আল্লাহ, তুমি তো নিজেই কইছো যে বান্দার আকাশের দিক তাহানি তুমি লক্ষ্য করো। তুমি কি খালি লক্ষ্যই করো, কাম কাজ তো কিছু করো টরো না। ভুলভাল ব্যাখ্যা দিস কি জন্য? তোর মতো কিছু লোকজনের জন্য মানুষ কোরআনকে ভুল অপব্যাখ্যা করে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 144 নম্বর আয়াতে যে আয়াতটা বলছে, সেটা কি তোদের মতো এই সমস্ত পাবলিকের উদ্দেশ্য করে বলছে নাকি? ওই আয়াতটা নাজিল হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, ওই ঘটনাকে কেন্দ্র করে ওই আয়াতটা নাজিল হয়েছে। তোরা হেঁটে মনে করতেছিস আমি তা আলাম, আল্লাহ লক্ষ্য করলো। এটা কোনো কথা হইলো? বিয়াদব, কিছু বুঝিস না, শুনিস না, উল্টে পাল্টা ব্যাখ্যা করে লোকে মন খারাপ করিস। এ মাস্টার, তুমি এত জ্ঞান দেওয়ার কিনা? তোমার তো নিজেরই বিয়ে হয় নাই, তুমি আবার আরেকজনের জ্ঞান দিবে রাখছো। পোলাপানের এই জন্য জ্ঞান টান দিয়ে বেসে করেন না। জ্ঞান দিলে জ্ঞান তো শুনবেই না, আরো উল্টে বুঝ দিয়ে দেয়। আর এইসব জ্ঞান অবশ্য দেওয়া ঠিক না, যেহেতু বিয়ের ব্যবসা। আচ্ছা যাই হোক, যা কাজ কর। এক জায়গায় এত সময় দেরি করে কি আমার ব্যবসা চলবে না? আরো সারা গ্রাম ঘোরা লাগবে, কত কালেকশন করা লাগবে। যাই সামনে আগে দেখি, এই যে তো লোক পাওয়া গেছি। কি অবস্থা ভাই? খালি কও, কার কার কত লাগবো? আর কত কেবি লিখবেন? কিসির কি জিনিস বুঝলামই না, কার কত লিখবেন? কার কত লিখবেন, কেবে করে আসে ফকাট করে বসে বলেন, কিসের টাকা, কোন দেখি। ও, আমারই তো ভুল হয়েছে, আমি তো আবার ভাঙিয়েছি বলি নাই। ঘটনা হয়েছে কি, আমি হলো বিয়ে করতেছি, ওই তোমরা তো দাওয়াত খাওয়া চলে আসবে না, খাতায় তাহা লেহাতেই লজ্জা লাগবে না, এই জন্য আগেই আমি বিয়ের আগেই তাহারা উঠিতেছি, কালেকশন করতেছি। আমাকে দেখে কি তোমার খয়রাতি মনে হয় যে টাকা না দিয়ে চলে আসবে না? অবিশ্বাসের কিছুই নাই, তোমরা তো পেট ভরে খায়াটা ওই চলে আসো, খাতায় তো তোমাকে নামই দেখে নেয়, এই জন্যই বুদ্ধি করে এই কালেকশনটা আগে করতেছি। অত পাগল আমি এখন হয়নি। এখন দাঁড়িয়ে বাদ দাও, এখন কি তোমার তাহানি বসে লাগছে? আমরা আমরা আছি গরু লাগবে, পরে দিবানি, খাওয়া দিবানি। তা হচ্ছে না, পরের কথা পরে। এখন কাছে কয় টাকা আছে, সেই কয় টাকা আগে দাও, এইটা লেহি, পরে যেটা খায়াটা দিয়ে আসবে ওটার খাদ্যের পরে। এখন কয়টা আছে কাছে হেঁটে দাও। কি করবো, আমি তো 50টার বেশি খাইবার পারি না, তো তুমি এই 50টাই লাও, এটাই কাম চালানো। এই 50 টাকা দিলে এখন কি আর 50টার যুগ আছে? কি আর করা যাবে? আচ্ছা তোমারটা পরে দেখতেছি। তুমি কত দিবে কও? আমার কাছে টাকা পয়সা নেই, ওই হাতে যা কয়টা খাই আসবো। তোমাদের মতো কিন্তু ফ্যাবলার লোকের জন্য আমাদের ব্যবসার আজ দূর অবস্থা। তোমরা যাও, যাইয়া টেবিল করে আগে খবর তুলি বসো, বসে আনি 3-4 প্লেট মারিয়ে দাও, 3-4 হাজার টাকা খাওয়া খায়াটা আসি 50টা 100টা 200টা লেহাজি চলে আসো। এরকম করে আমার ব্যবসা হবে। এবার আর ওই বুকামি করতেছি না, এই যে 50টা দিছো না, এদের লেহে রাখতেছি। তোমাদের দুইজনের সাদা কটা ভাত আর একটু লবণ দেবো। সাদা ভাত আর একটু লবণ, 50 টাকা জমা। থাকো, আসি। 50টা দিই, ওই দুইজন দেখা চলে আসবো, এটা কোনো কথা হলো? আমার ব্যবসা হয়। হ্যাঁ, সামনে গিয়ে দেখি। সর্বনাশ, সারাদিন কি এত বাড়ি দাওয়াত দিতে পারবো না? কালেকশনও করা লাগবে। তাই আমি এই নদী পার হবো কেন? কি নৌকায় কি দাওয়া যাবে? শোন, তোর আব্বার কবি যে মিশা কাইছে দাওয়াত দিয়ে গেছে, আর টাকাটা দিয়ে আসবে কইছে, সময় মতো মাইকে ফোন করবো না, যায়া পেট ভরে দিন খায়াটা চলে আসে, বুঝছিস? কিসের কালেকশন, কিসের টাকা দিবি যাবি? এখনকার পোলাপান দাইনি লঙ্গার চেয়ে ধার বেশি। যাই হোক, তোর আব্বার কবি যে মিসাকের মুসলমানি না, কবি যে মিসাকের বিয়ে, এই জন্যই দাওয়াত দিবে রাইছিল, বুঝছিস? ও, এই কথা আছে কম না জান। আচ্ছা ঠিক আছে, ভালো করে দিস। এই সাদা ভাই বিল গাড়ি ঠিক আছে, চলতে সব গাও আব্বার কাছে এখন যাই করো যে আমাকে বিল দিস দিস। কি রে? এই তো নবীন নাকি রে? ঢাকা যাচ্ছিস মনে হয়? দে, তা দে। কি রে বিশাখ ভাই, কেবল ঢাকাতে আসলাম, এখন বাড়ি যাই পারলাম না, আর তুই টাকা টাকা করতেছিস, কিসির টাকা রে? আরে আমার মুসলমানি।
আরে থুকা ভুল হয়ে গেছে, বিয়ের গেরা উঠেছে তো এখন তো সহ্য হচ্ছে না। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আমি অনুষ্ঠান করবো। হাতে তো টাকা পয়সা নাই কো, এই জন্য আগেই কালেকশন করে দিছি। কালেকশন করে টাকা পয়সা গুছায়া তারপর কত লোক হবে অনুষ্ঠান করবো, বুঝছিস? এই জন্য তুই কয়টা দিয়ে দাওয়াত খাবে না, ওই খাতায় লেখা দেওয়ার সময় মনি তুই ইতুস্ত বাজবে লোকের সামনে টাকা কিভাবে দেবো, এই জন্য আমি আগেই কালেকশন করতেছি। দে এখন কয়টা দিবি তাড়াতাড়ি কর। এর মিসাক ভাই, এর আগের ছুটিতে আইসে তোর একটা বিয়ে খেয়ে গেলাম, এখন আবার আর এক ছুটিতে আইসে দেখতেছি আর একখান বিয়ে করবি। কি শুরু করেছিস? বিয়ের ব্যবসা শুরু করেছিস নাকি? আরে পাগল, এটা তো ব্যবসায়। মানসি অনুষ্ঠান করে হাইরে ব্যবসা করে, আর আমি হলো অনুষ্ঠানের আগেই ব্যবসা করব। এই যে মানুষ 500 টাকা দেয়, আমি নিচ্ছি কত 1000 2000 করে নিতেছি, তাহলে 6-7 লাখ টাকা উঠে যাবি। তো 6 লাখ যদি ওঠে 2 লাখ দিয়ে অনুষ্ঠান করবো, 4 লাখ আমার ব্যবসা হইলো। কও কি মিসাক ভাই, তাহলে টাকা চাকরি বাদ দিয়ে তোমার মতো এই ব্যবসাই করি, একটু করা ব্যবসা। হ্যালো আব্বা, ঢাকা চাকরি মাকরি বাদ, আজকে তো আমার জন্য দৈনিক একটা করে মেয়া দেখবে। ইয়ে শালা, আমার পেটে লাথি দেওয়ার দান্দা, এত কথা বাইক দিয়ে কয়টা লেখো তাড়াতাড়ি টাকা দে। এ ভাই 10 মিনিট টাকা দি, এ ছেত্রা খেতান। ইয়ে শালা, আমি কি ফেসলা নাকি রে? আমি কি ফহি যে তুই 10টা 15টা দিবি করছিস? আমি একটা বিজনেসম্যান, 6-7 লাখ টাকার ব্যবসা করতেছি, 2 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান করবো, 4 লাখ টাকা পকেটে দেবো, আর তুই শালা কই দিছিস আমি ফহির মতো 10টা 15টা দেন। মনে মনে ভাবছিলাম অমির সাথে তোরও দাওয়াত দেবো, ওই চিনতে পারবো না, তোর দাওয়াত ক্যান্সেল। আমি কয়টা দিবি দে তাড়াতাড়ি দে। মিসাক ভাই, ঢাকায় আইসি আত্মাতে একবারেই খালি 200 টাকা এলো। ইয়ে শালা, তুই তো দেখতেছিস সবার মতোই ক্যাপ্টেনও করতেছিস, মনে করলাম ঢাকাইতে চাকরি করে আসতেছিস, মোটা অঙ্কের কিছু টাকা দিবি, আমার ব্যবসাটা ভালো হবি। আর তুই দেখতেছিস এই ফয়ের মতো 200 টাকাই করতেছিস, কি আর করা যাবে? দে যা কপালে আসে ওইটাই লাভ। আরে এত কথা কইস কে? আর 200 টাকা কি কম টাকা নাকি? আর 200 টাকার খাওয়ার থেকে আমি খাবার পারি নাকি? এই নে শরীর দেখতেছিস না আমার বডি তো আল্লাহর রহমতে প্লাস্টিকের বডি বানাইছো, টেবিল পর যদি বসা দেয় 4-5 প্লেট তো বেশ মুল্লা নামে বসা দিবে না। হ্যাঁ, আর 200 টাকার খাওয়া তুমি খাইবে পারো না, একটা কথা কইলে? হ্যাঁ খাও, খাও, আমি চলে গেলাম, আমার আরো মেলা টাকা কালেকশন করা লাগবে। শালার এটা যে ব্যবসা করবো, ব্যবসা করে শান্তি নাই, মানুষজন সেবলা হয়ে গেছে, পকেটিতে টাকা খসা বেড়ে যায় না। অনুষ্ঠানটা কি বাইর করবো? ও কিনা চাচা নাকি? চাচা, কয়টা লেখাবো কও? আরে কিসের টারে? আমি তো কোনো মর্দি দি ঈদগার মাঠে গোরস্থানে ওয়াদাবদ্ধই নেই যে এত টাকা দেবো অত টাকা দেবো, তুই আবার কিসের টানে বেড়েছিস রে? মানুষে কি টাকা খালি মসজিদ মাদ্রাসা ঈদগার মাঠে এইসব জায়গায় দান করে নাকি? আরো টাকা কত টাকা দান করার খাত আছে তুমি জানো? না জানি না, ওইটাই তো জানতে যাচ্ছি, এখন আবার কোন খাতে টাকা দেওয়া লাগবে? আরে চাচা, তুমি বোঝো নাই ব্যাপারটা, মাথায় টুপি পায়জামা পাঞ্জামি পরে রয়েছি, বুঝতেছ না ব্যাপারটা? আমার হলো বিয়ে ঠিক হয়েছে, সামনে আমার বিয়ে, হাতে তো টাকা পয়সা নাই, অনুষ্ঠান করবো কি করে বুঝতেছ তো? এই জন্য টাকা কালেকশন করতেছি। এই যে তুমি যায়া দাওয়াত খায়া ওই খাতায় টাকা লেখাবে না, ওটা খারাপ দেখা যায়, এই জন্য আমি আগেই টাকা কালেকশন করতেছি। এখন তুমি চাচা মানুষ, এখন তোমার কাছে তো নির্দিষ্ট কোনো নাই 5,000 দেওয়া লাগবে 10,000 দেওয়া লাগবে, তুমি আমার পান প্রিয় চাচা, তোমার মনেতে যেটা ভালো লাগে কয়টা দিবে কও, আমি লিখতেছি কও। ধরা বাঁধার নিয়ম নাই, তুই 22তে মানুষ আবার আইছিস, না দিলেও পারি না। আচ্ছা লেখ 10টা লেখ। তুমি চাচা মানুষ কথাটুক কইলে কি? হ্যাঁ, অন্য কোনো যদি লোক হইতো আমি লাত্তি দিয়ে এই নৌকাইতে ওই নদীর ভিতর ফেলা দিতাম। হ্যাঁ, তুমি 10টা দিচ্ছাও, 10টা দিয়ে বিয়ে খাওয়ায় আজকাল মানুষ। হ্যাঁ, তুমি কি আমার ফহির পাইছাও যে আমি বিক্রি করবে রাইছি? এটা রে তুই 22তে মানুষ, এই জন্য তুই 22 গেলি, তা 10টা দিছিলাম। তুই চাচা 30, 1948 সাল থেকে চাচা বিয়ের দাঁত ফাও খায় আসতেছে, যাই এত কুবের 5-6 হাজার টাকা সমান। তুই খাতা বাইকে দেয়া তোর 5,000-6,000 টাকা কিনা দিতে দেয়া আগে। তোর বাড়ি চাচার মতো সম্মানিত লোক দাওয়াত খাবে যাবি, মাংসে চাচা দেখবি যে চাচা তোমার সম্মানী লোক দাওয়াত খাবে আইছে মিসাকের বাড়ি, ওই তোর সম্মান না কত উপরে যাবে তুই দেখছিস রে। তুমি ঠিকই কইছো চাচা, তুমি আমার বাড়ি দাওয়াত খাইবে, আমার সৌভাগ্য। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, চাচার তুমি হায়াত দারাজ করো, চাচা দিন আমার বিয়ে খায়া টায়া তারপর দিন যদি পটল তুলে মরিয়ে যায়, আমি মিসাক দাওয়াত তোর বাড়ি ফিরিতে দাওয়াত খাবে যাবে চাচ্ছিলাম, তা তো আমি যাবো না। তুই আমার সেই মাংসগুলো রাখলি না, তুই আমার কি বলি আমি তো মরে যাই। শোন, তোর কপাল আমি আজ খাবা নিচ্ছি খারা, তুই আমার কই চাচার তুই করবে ভাই।
তোমার এত বড় সাহস চাচা, তুমি আমার গায়ে হাত দিলে, আমার এটা কিলের ওজন টাম্পের পাদের সমান, আর তোমার এত বড় সাহস, আজকে তোমার আমি বাসা দিলাম। শালার চাচা 2 দিন পরে আল্লাহর কাছে চলে যাবে। শালা চাচার গায়ে কি শক্তি রে! যাই হোক, ভাঙিয়ে পড়া যাবে না, এখনো মেলা টাকা কালেকশনের বাকি আছে। যাই। শোনো মাস্টার, চাচা আমার এমন মারা মারিছে, মারিয়ে পিঠের চামটাম কিছু থই নাই গো। এই মারির কথা যদি আমার ওই বিয়ে বাড়ি জানে, তাহলে কি আমার বিয়ে হইবে না? আপনি কোন মাস্টার? কি ব্যাপার চাচা, তুমি কি কাজটা ঠিক করছো কও? এরকম একটা নাদুস নাদুস সওয়াল, তুমি তার মাইরে কিচ্ছু থও নাই, এহারে পকাম প্যালেস করে দিছাও। এটা আবার কোন ধরনের কথা? মুরব্বী হয়েছে, 2 দিন পরে যাবে কবরে, একটু ইমান আমল করবে, ভালোভাবে সমাজে চলবে। তা তুমি যুব সমাজ মাইরে পুরো যুব সমাজকে একবার ধ্বংস করে দিচ্ছাও, এটা তো ঠিক না। তাও আবার কয়েকদিন পর বিচারটার বিয়ে। এইভাবে যদি তোমরা যুব সমাজটাকে ধ্বংস করে দাও, তখন তো তোমাকে বুড়ি সমাজ নিয়ে বাইসে থাকা লাগবে। মাস্টার মারবো না, ও আমার, আমি তো 2 দিন পরে মরবো, ও আমার আজকে মারি ফেলা দিতে চাই। ও কি করছে জানো? ওর বিয়ে আমি ফিরে খাবেন চাইছে বলে ও আমার কয়েছে ওর বিয়ে খাওয়া জানি আমি মরে যাই। তুমি কি জানো আমি 1988 সালের ফিরি দাওয়াত খাইতেছি, যাই এ যুগের 5,000 টাকা দিয়ে খাওয়ার সমান। তুমি খাতে দাও এই যুগে, এই সময় ওর 5,000 টাকা দিয়ে কিরা খাইছে, ও আবার মারিও দিচ্ছে আবার কাটি দিচ্ছে। শালা শালা আবার মাসে গেছে বিচার দিবে রাইতে, তোর মাইরি আরে ভাড়া আমার দেবো। এসে তাহলে কথাবার্তা ভালো করে কও শালা, এখানে মাস্টার হয়েছে, নালি কিন্তু আর তোমার কইছি দিতাম। তোরা চুপ কর, আমার সামনে যে তোরা এরকম করিস, আল্লাহ জানে গতকালকে তোরা কি করছিলি। যাই হোক শোন, মিসাক ভাই, তোমার এই কাজটা তো করা ঠিক হয় নাই। মুরব্বী মানুষ, তুমিও নাকি শুনলাম তার মারি চাও, এখন তুমি আমার কাছে আবার হে বিচার দিচ্ছাও, তাহলে তো মরা লাভ দা স্টোরি। তুমি মারিও জিতলে, কাটিও জিতলে, ঘটনা কি? এ মাস্টার, এই চাচা আমার বিয়ে ফ্রি খায়া আমার লস করে বেঁচেছে, আর এই লস আমি দেখে আমি অগ্রিম টাকা উঠেছি যাতে আমার ব্যবসায় লস না হয়। বুঝেছি, বিয়ে হলো দ্বিতীয় খান, ব্যবসা হচ্ছে ধুমধাম। তার মানে তুই এটা পুরো ব্যবসায় নামা নিছিস। বিয়ে একখান তুই আর একখান করবি, ওইখানে জন্য এরকম কালেকশন করবি, 4 লাখ টাকা দিবি, 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করবি, বাকি 2 লাখ টাকা পকেটে। বাহ, কি সুন্দর চমৎকার ব্যবসার নিয়ম। মিসাক, তোর কি কাণ্ডব জ্ঞান বলে কিছু আছে? বিয়ে হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত, সেই নিয়ামতটাকে তুই উপভোগ করবি, একটু ভালোভাবে উপভোগ কর। তা না করিয়ে তুই এই জায়গা ব্যবসা ঢোকা নিছিস, এই জায়গা তুই অবৈধ কাজ কাম করে বেড়াচ্ছিস, এটা কোন ধরনের কথা? এ মাস্টার, এত নিয়ামত নিয়ামত করতেছ, এ তোমার কপাল এখন বিয়ে জুটু না, আমার 3-4 খান হয়ে গেল, আরো 6-7 খান করবো। আচ্ছা, এই ব্যাপার নিয়ে আমরা চাপে যাই। বিয়ে শাদীর ব্যাপার উঠলি পারে মনে কর যে আমার আবার তখন এইসব জায়গা মাথা কাজ করে না, শিক্ষা মিক্ষা বের হয় না। তো ব্যাপারটা যেহেতু মারামারি নিয়ে আমরা মারামারি দিকে যাই, বিয়ে শাদী আমরা সাইড করি, মারামারি নিয়ে বিচার করা হয়েছিস না, মারামারি নিয়ে কথা কই, কি কইস? 500 কাঠন লাগবি, বিয়েতে একখানো কপালে জুটলো না। নাও নাও, আমার মেলা কাম আছে, বিচারটা তাড়াতাড়ি করে দাও। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি ওর মারছাও, মিসাক তুমি ওর মারছাও, মারামারির দিক থেকে 2 জন সমান। এক্ষেত্রে আমি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছি না, কারণ সেও তোমার মারছে, তুমি তার মারছেও, বিষয়টা কাটাকাটি। এখন তোমার যে বিচার সেটা আমি করি, সেটা হচ্ছে তুমি বিয়ে করার জন্য এই যে অগ্রিম টাকার কালেকশনের নামছেও, এটা কিন্তু ঠিক না। এমনকি বিয়েতে এই যে টেবিল ফেলানো, এগুলোও কিন্তু ঠিক না, বুঝতে পারছিস? তোরা মনে করছিস প্রত্যেকে কিন্তু মুসলমানের সন্তান, মহান আল্লাহ তাআলা যে নিয়মগুলা দিছে, তোরা সেই নিয়মের বাইরে যা কাজ কাম গুলা করতেছিস। তুই বিয়ে করবি, একটা অনুষ্ঠান করবি, ভালো কথা, অনুষ্ঠান করে মানুষকে খাওয়াবি, এটাও ভালো কথা। তাই সেই খাওয়ানোর বিনিময়ে যে উপটোকন গুলা নিচ্ছিস, এটা করার কি দরকার? এটা করার থেকে তুই একটা শহরে যা একটা রেস্টুরেন্ট দিয়ে বস, এনে লাভ আছে। তো এই কাজ করার জন্য এটা করবি কি দরকার? তুই যদি তোর মানুষকে খাওয়ানো এত ইচ্ছা থাকে, খাওয়া, কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করিস না, এটা সুন্দর একটা কাজ, এটাকে সম্মান করা যায়। কিন্তু তুই যেটা করতেছিস, টেবিল ফেলালেই পারে মানুষ চাহা দেয় না, না খায় চলে আসে, আবার সেই লস পোষানোর জন্য তুই খাতা নিয়ে মাঠে নামিয়ে সকলের কাছে জোর জবরদস্তি করে টাকা নিয়ে মানুষের উপর জুলুম করতেছিস, এটা কি ঠিক? মাস্টার, ঠিক বেঠিক তো বিষয় না, ব্যবসাটা ভালো হচ্ছে। দেখছো দেখছো, কতটুকু হলো কি, এ খালা কি আমি সাথে পাচ্ছি? থামো, দেখতেছি। মিসাক, তুই যেটা ব্যবসা করছিস, এটা কি ব্যবসা? এটা কি ব্যবসার কাতারে পড়ে? ব্যবসাকে কিন্তু মহান আল্লাহ তাআলা হালাল করছে।
সুতরাং সেই হালাল জিনিসের নাম করে হারাম ভাবে অবৈধভাবে মানুষের কাছে টাকা নিয়ে সেটাকে আবার ব্যবসার নাম দিয়ে চালাচ্ছিস, এটা কি 2 নাম্বারই না? আর তুই এটাকে আবার ব্যবসা নাম দিয়ে বলছিস যে ব্যবসা ভালোই হচ্ছে না? বিয়াদব, লজ্জা করে না? আল্লাহ দেওয়া বিধানকে নিয়ে তুই এরকম ছেলে খেলা করিস। আল্লাহর শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুতরাং এখনো সময় আছে, এই সমস্ত বন্ডামি বাদ দিয়ে একখান বিয়ে করছিস, সেই একখান বিয়ে নিয়ে সুখে থাক। আর তোর যদি আল্লাহ তৌফিক দেয়, ক্ষমতা দেয়, আরো 3খান করিস, সমস্যা নাই, কিন্তু সবার সমান অধিকার দিবি। কিন্তু সেই বিয়ের নাম করে এরকম জুলুম আর চাঁদাবাজি কিন্তু করবি না, খবরদার। যদি এরকম করিস, খালি চাচা না, এরকম পুরো গ্রামবাসী কিন্তু তোর মারি দিবি। গ্রামবাসী তো দূরের কথা মাস্টার, আমি কারো দাওয়াতই দেবো না। ও কথা থাক, ও কথা পরেই কই। এখন ঘটনা হয়েছে কি, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, বিয়ে তো করাই লাগবি। এখন তুমি কই ঠাই দিবে সেই কথা কও, লেবে ফেলাই। আমি পারি না আর পারি না